কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা দিন ছুটি পেয়েছিলাম, ছুটির দিনে একটু বেরিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসি। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে এই রাস্তাটা বালির মোড়ে কানেক্ট করে, ব্যান্ডেল মোড় থেকে। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা যে খুব একটা জ্যাম সেটা নয়, মোটামুটি রাস্তা ফাঁকাই আছে। যদিও একটা ছুটির দিনের সকাল, তাই রাস্তাটা কিছুটা ফাঁকা ছিল। নাহলে অন্যান্য দিন ছুটির দিন ছাড়া হলে এই রাস্তায় যাতায়াত করাই একটু কঠিন হয়ে যায়। বলতে বলতেই পৌঁছে গেলাম ব্যান্ডেল বালির মোড়। এই যে এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। চকবাজার পেরিয়ে আমরা এখন হুগলিঘাট স্টেশনের দিকে চলে এসেছি। এই উপর দিয়ে গেছে হুগলিঘাট স্টেশন, যেটা ব্যান্ডেল থেকে হুগলিঘাট হয়ে নৈহাটিকে কানেক্ট করছে। আর আমরা নিচে দিয়ে চলে গেলাম। সামনে আসছে হুগলি পিপুলপাতি মোড়। এই যে হুগলির পিপুলপাতি মোড়, এটা এই পিপুলপাতি মোড় ক্রস করে আমরা সোজা চলে যাচ্ছি। এই জায়গাটা থেকে বুঝতে পারছো কোথায় আর কোথায় যাচ্ছি আমরা? আমরা পৌঁছে গেছি মোটামুটি চুঁচড়ো লঞ্চঘাটের কাছাকাছি। আর বাঁদিকেই পড়বে চুঁচড়ো পোস্ট অফিস। এটা পেরিয়ে আমরা ডাইরেক্ট লঞ্চঘাটে ঢুকে যাব। এবার গেস করো তোমরা কোথায় যাচ্ছি। এই লঞ্চঘাটের রাস্তায় ঢুকে গেলাম। ডান দিকে এই গ্যারেজগুলো রয়েছে, এই গ্যারেজে একটা গাড়ি পার্ক করে তারপর চলো দেখাচ্ছি তোমাদের। ওই যে আগের ডান দিকে গ্যারেজটায় এই যে ডাকছে, গাড়ি পার্ক করে সোজা চলে গেলাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। ও সকাল সকাল নৌকা বিহার মজাটাই আলাদা। চারদিকে শুধু কুয়াশা, দেখেছো? পুরো গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা এখন লঞ্চে করে। কি সুন্দর পরিবেশ, সকালের সুন্দর মনোরম হাওয়া, রোদ ঝলমল। এই লঞ্চ পেরিয়ে চলে এলাম আমরা এই পারে নৈহাটি। এবারে ডান দিকের দেখো এই কোণে ভিড়টা থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। পৌঁছে গেছি নৈহাটি বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। চলো দেখতে থাকো ভিডিওটা। প্রচুর ভিড় হয়েছিল যে বড় মা মন্দিরে। প্রচুর ভিড় আছে, ওখানে ডন্ডি কেটে যাচ্ছে বড় মার কাছে। আমরা এবার নির্দিষ্ট জায়গা থেকে ডালা সংগ্রহ করে চলে গেলাম লাইনে। আজকে মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো পেছনে লাইন ছিল। পেছনে একটা পার্ক আছে, সেই পার্কের সাইড দিয়ে পুরো লাইন। 2.5-3 কিলোমিটার লাইন পেরিয়ে আস্তে আস্তে আমরা গেলাম মন্দিরের কাছাকাছি। লাইনটা অনেকটা এগিয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই আমরা বড় মার মন্দিরে প্রবেশ করে যাব। ভিড়টা দেখো। এই পৌঁছে গেছি বড় মার মেন গেটের সামনে। দেখো বড় মার মন্দিরে প্রবেশ করে নির্দিষ্ট যে লাইন আছে তার মধ্যে দিয়ে যাচ্ছি এখন। প্রচুর ভিড় আছে, কিন্তু এই যে রেলিংগুলো আছে এটা দিয়ে ঘুরে 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 তোমাকে পুজো দিতে হবে। একবারে তুমি ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে না বড় মার কাছে। এই লাইনগুলো দিয়ে রাস্তাকে ব্যারিকেড করে রাখা আছে ভিড় নিয়ন্ত্রণের জন্য। খুব সুন্দর ব্যবস্থা দেখো। বড় মার মন্দিরে প্রবেশ করে গেছে। বড় মার মন্দিরে মেন মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। ওই সামনে দেখতে পাচ্ছ দড়ি ফেলা আছে। ওনারা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে যে পেছনে দড়ি ফেলা আছে এটা তুললে আমরা এই দড়ি দিয়ে প্রবেশ করব, সামনে গিয়ে পুজো দেব। খুব শৃঙ্খলাপরায়ণভাবে এখানে পুজো দেওয়া হচ্ছে। এই দাও হুইসেল মারলো, আবার দড়ি ছেড়ে দিচ্ছে। আমরা এই প্রবেশ করছি। এবার যত সংখ্যক লোক ওখানে
দাঁড়াতে পারবে তত সংখ্যক লোককে দাঁড় করিয়ে আবার দড়িটা সেই জায়গাতে নামিয়ে দেওয়া হবে। এই আমরা ঢুকে গেলাম শেষ মুহূর্তে দড়িতে। এই যে বড় মার দর্শন পেয়ে গেলাম। জয় বড় মার জয়। এই দেখো সবাই আস্তে আস্তে এবার ডালা নিয়ে এগোচ্ছে, পরস্পর লাইন বাই লাইন যেরকম আছে সামনের লাইন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। পুজো দিয়ে সবাই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। সামনে সব পুরোহিত মশাইরা দাঁড়িয়ে আছেন, পুজো নিচ্ছেন, তারপরে বাঁ সাইড দিয়ে পুজো দেওয়ার পরে একে একে বেরিয়ে যাচ্ছে। এই অবশেষে আমাদের এবার ডাক এলো, সামনের দড়ি তুলে দিয়েছে। আমরা এবার যাচ্ছি বড় মার সামনে থেকে বড় মাকে পুজো দেবো, মন প্রাণ দিয়ে ডাকবো বড় মাকে। সবাইকে ভালো রেখো মা। আর পুজো দেওয়ার সময় কিন্তু আমি এই ভিডিওটা পুরোটা করতে পারবো না, কারণ অনেকটা ভিড় থাকবে। যেটা মূল উদ্দেশ্য পুজো দেবার, সেই পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নেওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, এখানে সম্পূর্ণ বড় মাকে পুজো দেবার ভিডিওটা আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এবার আমরা একদম কাছাকাছি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর প্রচণ্ড ভিড় আছে, তো তাই সামনে পুজো দেওয়ার সময় ভিডিওটা না করাটাই ভালো, কারণ তাতে অনেকের অসুবিধাও হতে পারে। তো সেই জন্য টাটা। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে গেছি, এবার ফিরছি পুজো দিয়ে। চলো বাঁ সাইডে দেখো এখনও কিন্তু ভিড়টা সমান তালেই রয়েছে। আর এই পেছন থেকে একবার দেখিয়ে দিলাম, এখনও মানুষ আসছে পুজো দেওয়ার জন্য। আর এই মোড়টা একটু জ্যাম হয়ে গেছে। আবার আমরা কেমন লাগলো নৈহাটি বড় মার কাছে পুজো দেওয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। এরকম ভিডিও আরও বেশি বেশি করে দেখতে হলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। লঞ্চ ঘাটে পৌঁছে দেখি লঞ্চটা সম্পূর্ণ যাত্রী বোঝাই করে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ জেটিতে অপেক্ষা করব পরের লঞ্চের জন্য। যাই হোক, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।